হ্যালো গাইস, কি বলবো ভাই, দুঃখের কথা। একটা গলির ভিতরে ব্যবসা করতে গেছি, যেই যাওয়া মাত্র 8-10টা মেয়ে একবার কি মানান করে সব কাপড় দেখতে লেগেছে একবারে। এটা কত দাম, এটা কত দাম, সবাই দাম শোধাইছে। আর আমি মনে মনে ভাবছি যে খদ্দের আজ লেগেছে, আজ বেচা কেন আমার খুবই ভালো হবে, বউ আমাকে খুব ভালোবাসবি। ও মা, তারপর দেখছি কি একটা মোটা মতন একবারে হস্তিনিম আগে এসে বলছি, সব কি লিচিস তোরা, তোদের পয়সা সব ঘুণ ধরিয়েছে, বা কি লিচিস 7 দিন 7 কাজের কাপড় না পরতে পায়, তাও আমরা লিবনমনি দিল লব না। সেই লোকটা সেই ন্যাড়া লোকটা সে কাপড়লে আসে এতই মানান মানান, একবার যেমন সুন্দর দেখতো তেমনি লাস্টিংও রঙ নষ্ট হয় না, কি মানান মানান কাপড় আসে। আর এই লোকটা ধ্যাপটা মুখু যেমন মানুষটা তেমনি কাপড়টাও, ও আকানে লিবি অলিসিনি সব ঘিন্না মুখু। ওই বলা মাত্র ভাই একবার মানুষ মেয়েগুলা যেমন করে ছিল কাপড় তেমনি ধুমধুম করে ফেলে দিয়ে এবারে জায়গা ফাঁকা, কেউ নাই। আর তারা ওই মা বিটিতে লোক করে দাঁড়িয়ে আছে, সব খদ্দের করে তাড়ি পুড়ে দিল, লোক করে দাঁড়িয়ে আছে ঠাঁই হই। আমি তখন দেখছি তাই তো, এসছি ভিন দেশে, আমারও কিছু ক্ষমতা নাই আর কাজই করতে পারবে না ওর সাথে, তা কী করা যায় আল্লাহ খুদা। তখন আমি ভাবলাম যা একটা চক্রান্ত বুদ্ধি বাই করি। তেমন বোন শূন্য, এখানে এসে একটা কথা বলি তোমার সাথে। তা কী কথা গো, তোমার এই মেয়ের বিয়ে দেবা? একটা ছেলে আছে আমার হাতে, এই হালে টাটকা ফল প্রাইমারি স্কুলে মাস্টার হয়েছে, তা বলছি একটা সেরকম ভালো ভদ্র মেয়ে দেখো, তা আমি বিয়ে করবো, আমাকে দায়িত্ব দিচ্ছে ঘটকতালি করতে, তা তোমার মেয়ে বিয়ে দেবা সে ছেলের সাথে? তেমনি যে আল্লাহ ভাই কি বুঝতা ঠিক না নাই, সে চাকরি করা ছেলে আর আমার মেয়ের সাথে বিয়ে দিবে? আমি বলছি শোনো, সে ছেলেটা চাকরি করতে পারে, সে কিন্তু আমার বন্ধু, সে আমি যেখানে বলি সেখানে বিয়ে দেবে। তা আমি হিসাব করে দেখছি এলাকার ভিতরে ভদ্র মহিলা থাকে, তা তোমার এই মেয়েটা বা তুমি, তাছাড়া আমি এখন পর্যন্ত একটা মেয়ে সেরকম ভালো পাইনি কু। তখন ওই কথা যেই বলেছি তখন বলছি এবার সেই মেয়েগুলাকে যারা সব পালিয়ে পালিয়ে গেল তাদের ডেকে নিলি সব। আল্লাহ মিষ্টি করে বলছি মন কি ভালো ভালো কাপড় আছে, কি মানান কাপড় আছে গো। আল্লাহ লিসি 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 করে ট্যাং একবার পর 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 হাত ধরে টাইছি, কারণ উন্না ধরে টাইছি, ছা ধরে টাইছি, টাইনতে টাইনতে সব লেসি আবার আবার কাপড়ের গাদার কাছে একবারে ঢিপ লাগাইলো। তারপরে তারপরে সব মেয়েগুলাকে ট্যাং দেখালে আসিস, দেখ দেখালে কি ভালো শাড়ি, কি মন্দ। আল্লাহ আমি ভুল ভুল বলছি না, বুঝতে পারিনি বোন। একবারে সেই মেয়েগুলাকে থই 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 করে এবারে মোটামুটি আবার তার কথা শুনে কিন্তু লিতে লেগেছে, লিতে এমনি এমনি 4,500 টাকা বিক্রি করলাম। হ্যাঁ, আমি যে যাক কাজ হয়ে গেল, তুমি কি চালাক, তার থেকে আমি তোমার থেকে 14 চালাক বেশি, যাক আমার তো কাজ হয়ে গেল। এইবার আবার ভাই সেই পাড়াতে ওই 10-12 দিন বাদ দিয়ে গেলছি ব্যবসা করতে, সেই মেয়েটা আবার চলে এসছে, ভাই কই খবর কি সে ছেলেটার ব্যাপারে? আমি যে আর বইল না বোন, আর বইল না। তাকে কি ভালো মনে করতাম বোন, কি ভালো মনে করতাম, তো সে শালা আর আমি একটা মেয়ের সাথে বেরিয়ে পালিয়ে গেছি। এখন কি করবো বলো, আর তাই কি আর ভাগ্য তো নাই। যাক, আমার কাপড়টা বেচা হইলো। এই সিস্টেমে ক্ষমতা না পাইলে চক্রান্ত করে ব্যবসা করতে হবে, কিন্তু যুদ্ধ করা যাবে না সব জায়গায়, এটাকে হলো সন্ধি।